আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর সামিনা। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো দাঁতে ব্যথা প্রসঙ্গে। দাঁতে ব্যথা বলতে আমরা অনেক ধরনের ব্যথাই বুঝতে পারি। আপনার মাড়িতে ব্যথা হতে পারে, দাঁতে গর্ত হয়ে গেছে, অথবা মাড়ি অনেক বেশি ফুলে গেছে, পাশাপাশি আপনার দাঁতটা ভেঙে গেছে। বিভিন্ন কারণে দাঁতে ব্যথা হতে পারে। এখন আসুন, যাদের বয়স 25 বছরের নিচে তাদের দাঁতের ব্যথা কেন হয়ে থাকে। তাদের দাঁতে ব্যথার অন্যতম একটি কারণ হচ্ছে এই সময়টা আক্কেল দাঁত ওঠার সময়। তাদের আক্কেল দাঁতটি যদি সঠিকভাবে না উঠতে পারে, কোথাও বাধা প্রদান পেয়ে থাকে, অথবা আক্কেল দাঁতটি উঠতে চাচ্ছে বা উঠার মুহূর্তে ওখানে মাড়িতে অনেক বেশি খাবার জমে থাকে এবং মাড়িতে ইনফেকশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে দাঁতে ব্যথা হতে পারে বা মাড়িতেও ব্যথা হতে পারে। এখন আমরা এই সমস্যাটা অনেকেই বুঝতে পারি না। সেই কারণে দেখা যায় আমরা বলি যে আমাদের দাঁতে ব্যথা হচ্ছে বা আমাদের এই সাইডে ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে, গাল ফুলে গেছে, এই ধরনের অনেকগুলো সমস্যা দেখা যায়। অনেক পেশেন্টকেই আমরা ওপিজি এক্স-রে লিখে দিয়ে থাকি। সেক্ষেত্রে দেখা যায় তারা ওপিজি এক্স-রেটা অনেক সময় করতে চায় না, যে আমার দাঁতে তো কোনো সমস্যা নাই, আমার শুধু এই সাইডটা ব্যথা করছে, আমি কেন এক্স-রে করবো। আসলে এক্স-রেটা অনেক কারণেই করা লাগে। আপনার প্রপার ডায়াগনোসিসটা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তী ট্রিটমেন্ট কি হবে বা পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটার ক্ষেত্রে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে। এক্স-রেটা যদি করা থাকে, আপনার ওই আক্কেল দাঁতে যদি কোনো সমস্যা থাকে বা পার্শ্ববর্তী অন্য কোনো দাঁতের সমস্যা থাকে, সেটা আইডেন্টিফাই করাটা সহজ হয়ে যাবে। সেই জন্য আমাদের এই ক্ষেত্রে এক্স-রেটা করা অতি জরুরি। এসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি যে দাঁতটা কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে আছে বা দাঁতটার অ্যাঙ্গুলেশন ঠিক নাই, দ্যাটস ওয়াই দাঁতটা উঠতে পারছে না। সে কারণে আপনার মাড়িটা ফুলে গেছে বা ওই সাইডটাতে আপনি যখন খাবার চিবাতে যাবেন তখন খাবারের প্রেশারের কারণে ব্যথা ফিল হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এই বয়সের মধ্যে যারা আছেন, তারা দাঁতে ব্যথায় ভুগছেন, তারা অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে এবং এক্স-রে করতে অবহেলা করবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।